আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুদের ভাত বা বউয়া যে যেটা নামে চিনেন সেটাই রান্না করব। এটাই আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু আমি ২ পট পরিমাণে খুদ নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে ২ পট খুদে আমি ৪ পট পানি দিয়েছি। আর দিচ্ছি ২ কোয়া রসুন কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি আর ২টা কাঁচামরিচ কুচি দিয়ে লবণ আর সামান্য একটু তেল দিয়েছি, কারণ এতে হবে কি এটা কখনো একটার সাথে একটা লেগে যাবে না। আর দিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ, জাস্ট কালারের জন্য। সব কিছু দিয়ে কিন্তু এটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ লবণের পরিমাণটা বেশি হলে এটা খেতে ভালো লাগবে না। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ৪-৫ মিনিট জাল করলে পানিটা যখন একেবারে গায়ে গায়ে চলে আসবে, তখন এটাকে আপনি ভাপে বসিয়ে রাখবেন। দমে বসিয়ে রাখলে দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন, এবার নাড়াচাড়া, এখন এক্সট্রা পানি নেই কিন্তু এখন যেটা আছে চালের সাথে গায়ে গায়ে লেগে আছে। এটা শুকানোর জন্য আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে সমান করে কিন্তু এটা ঢাকা দিয়ে পাশের চুলায় রেখে দেবো। চুলাটা কিন্তু অফ, একেবারে টোটালি অফ। এটা ১০ মিনিট পরে আমি নেড়ে চেড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরে সুন্দর ঝরঝরে হয়েছে। দেখেন আমার খুদের ভাতটা এতটা দারুণ হয়। আর এই খাবারটা ভর্তা দিয়ে, যে কোনো ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে কিন্তু আমি ছোট কিছু পুঁটি মাছ ভেজে নিব। আরও ২-৩ রকমের ভর্তা আছে, আর এগুলো কিন্তু ভর্তা দিয়ে খেতে মজা লাগে। তো আজকে আমার আলু ভর্তা আছে, সাথে মরিচ ভর্তা আছে, পেঁয়াজ ভর্তা আছে, আর অন্য ভর্তা আছে। আর আমার শ্বশুর বাড়িতে এসে আমি এই খাবারটাই খেয়েছি, পুঁটি মাছের মরিচ মাখা। এটা কিন্তু এই খুদের ভাতের সাথে জাস্ট জমে যায়। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো এখান থেকে বাড়ি থেকে আনা পুঁটি মাছ কিন্তু আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভাজি করে নিয়েছি। এই দেখেন, পুঁটি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু কষ্ট এটাই যে কাটা পরিষ্কার করা একটু সমস্যা। তবে আমার কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে কুটিয়েই পাঠিয়ে দিয়েছে। তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুন এটা এই যে ভেজে নিলাম। একসাথেই ভেজে নিয়েছি। এই একসাথে ভেজে নেওয়া পেঁয়াজ রসুন দিয়ে আমি ২-৩ রকমের ভর্তা তৈরি করব। তো ১০ মিনিট পরে দেখেন এই যে আমার খুদের ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে এবং সিদ্ধ পারফেক্ট হয়েছে একেবারে। দেখেন, আমি আপনাকে হাতে চাপ দিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আমার খুদের ভাতটা। আর গ্রামগঞ্জের এই খাবারটা আসলেও পছন্দ করেন এমন মানুষ খুব কম যে খুদের ভাত পছন্দ করে না। সাথে যদি হয় ৩-৪ রকমের ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি ভর্তার জন্য প্রথমে কিন্তু মরিচগুলো একটু ভেঙে নিব লবণ দিয়ে। এখান থেকে কিছু মরিচ আমি উঠিয়ে রাখবো, কারণ আলু ভর্তায় দিব। তারপরে পেঁয়াজ ভর্তা করবো আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার ভর্তার মেনুতে সবসময় পেঁয়াজ দিয়ে মরিচের যে ভর্তাটা এটা থাকতে হবে। ওটা ওর খুব পছন্দের, তাই এটা আমি আগেই ওর জন্য পেঁয়াজটা আমি আগে কেটে নিয়ে যে ওর ভর্তাটা আগে করব। তো মরিচটি আমি আলাদা করে রেখেছি আমার যতটুকু প্রয়োজন। এখন কিন্তু যেটা করতেছি, আমি মরিচ ভর্তা করলাম। এখান থেকেও কিছুটা মরিচ ভর্তা আমি রেখে এখন এখানে কাঁঠালের বিচি ভর্তা করতেছি। আমি কিন্তু ফ্রোজেন করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য। আপনারা রাখেন কিনা জানি না, কারণ কাঁঠালের বিচিটা কিন্তু ১২ মাস পাওয়া যায় না। আমার খুব পছন্দের একটি খাবার, তাই ফ্রোজেনটা বের করে কিন্তু এখন আমি ভর্তা করতেছি। আর এই যে এখানে দেখেন আলু ভর্তা করতেছি। আলুর জন্য পেঁয়াজ কুচি আর এই যে শুকনো মরিচ যে রেখে দিয়েছিলাম, এবার এটা মেখে নেব। তো আমার এই কাঁঠালের বিচি ভর্তা বাটা শেষ হয়ে গেছে, এখন আলু ভর্তাটাও শেষ। তারপরে আছে পেঁয়াজ ভর্তা। আর এই যে এখন আমি আমার পেঁয়াজটা ভর্তা করব আমার হাজব্যান্ডের জন্য মরিচ ভর্তা। ও মানুষ আমরা ৩ জন, জাস্ট ও আর আমি খাবো, তো এই জন্য জাস্ট যতটুকু দরকার। আর আলু ভর্তাটা সবাই খাবে, কাঁঠালের বিচি ভর্তাটা। আর এইভাবে মশলা পেঁয়াজ রসুন ভেজে যদি ভর্তা করেন, এই ভর্তা কিন্তু ২-৩ দিন এক বেড়াই থাকবে, নষ্ট হবে না। তো এই দেখেন আমার কাঁঠালের বিচি ভর্তা, ওটা আমার আলু ভর্তা, এটা আমার মরিচ ভর্তা, এটা আমার পেঁয়াজ মরিচ ভর্তা। এখন বাকি আছে কোনটা? শুধু ওই যে পুঁটি মাছের মরিচ মাখা। চলেন এটাও রেডি করে নিই, তাহলে কিন্তু খুদের ভাত এবং সব ভর্তার আমার আয়োজন শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে এবং কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।